আটা ময়দা কর্নফ্লাওয়ার ছাড়াই আজকে তৈরি করব চিকেন ফ্রাইড ডাম স্টিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সহজ মজাদার রেসিপিটি দেখতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। আমি এখানে 12 পিস লেগ পিস নিয়েছি মুরগির। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি মাংসগুলো খুব ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো সাইডে সরিয়ে রাখছি। এখন আমি এখানে দিব কিকুমিন সয়া সস। আপনারা চাইলে দেশিটাও দিতে পারেন, তবে এটার মান গুণগত বেশি ভালো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিকুমিন সস, আর দিব এখন ম্যাগি সস 2 টেবিল চামচ পরিমাণ, 1.5 টেবিল চামচ দিলেও হবে। আর দিচ্ছি ফিশ সস 1 টেবিল চামচ পরিমাণ, আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, আর দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি টেস্টিং সল্ট 1 চা চামচের কম, আর দিচ্ছি 1 চা চামচের কম চিনি। আর এই শুকনা মরিচ আমি বয়েল করে নিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। এই মশলাগুলো এভাবে মাখিয়ে 15 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে। এখন আমি মাংসগুলো মশলায় দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব হাতে, যাতে মশলাগুলো মাংসের ভেতরে চলে যায়। এই তো আমার খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এগুলো এখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তেল আগে বসিয়ে দিয়েছিলাম, কাঠি দিয়ে চেক করে দেখছি কতটা গরম হয়েছে। পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। এখন আমি লেগ পিসগুলো ছেড়ে দিচ্ছি। এই লেগ পিসগুলো কিন্তু মিডিয়াম লো হিটে ভাজতে হবে, তা না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এক পাশ হওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। এমন ভাজা দেখে আপনারা ভাবতে পারেন কেমন হয়েছে, আসলে তা না। এই চিকেন ফ্রাইটা কিন্তু খুবই মজার। তো একটা একটা হয়ে যাওয়ার পর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে কালার, ঠিক এরকম করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে। যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু চুলার তাপটা আরও কমিয়ে দিতে হবে। ভাজতে ভাজতে কোনো মাংস ছিঁড়ে যায়নি, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এভাবে করে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এই তো আমার চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর, ঠিক ডাম স্টিকের মতো উপর থেকে নিচে সব মাংস চলে আসছে। তো এই চিকেন ফ্রাই আমার বাচ্চারা খেয়ে তো অনেক মজা পেয়েছে। শুধু তাই না, যে খেয়েছে সেই বলেছে যে অসম্ভব মজার একটা চিকেন ফ্রাই। আমি তাদেরকে খাওয়ালাম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে কতটা মজার এই চিকেন ফ্রাই, আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে। এই চিকেন ফ্রাইটা খুব সহজে ঝটপট হয়ে যায়। আপনারা চাইলে ম্যারিনেট করে চিকেনগুলো ফ্রিজে রেখেও খেতে পারবেন যখন তখন। আমি কিছুটা রেখে দিয়েছি, সবটা ভেজে আপনাদের দেখাইনি। তো বন্ধুরা, আজকের মজাদার ও মুসমুসে চিকেন ফ্রাই রেসিপিটি এখানে শেষ করছি। আপনারা বাসায় অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।